সৈয়দনা আনাস বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমার নবীজির খেদমত করলাম আমি 10 বছর। তবে আমার বয়স ছিল 10, 10 × 20, এই 10 বছর আমি নবীর খেদমত করছি। খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আহা, আমি কত নিজের বয়স কম হওয়ার কারণে, নিজের এখনো আকল বিভাগ পরিপূর্ণ না হওয়ার কারণে, অনেক সময়ের ভিতরে না বুঝি নবীর সম্মান বুঝতে আমি এতদূর বুঝা আসে নাই, যার কারণে কত উল্টাপাল্টা আমার থেকে হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী কোনো সময় রাগত স্বরের চোখ রাঙ্গাইয়া আওয়াজটাকে উপরের দিকে চড়াইয়া আমাকে কোনোদিন বলে না, আনাস এই কাজটা কেন করলে, এটা কেন করো না, এমন ভাবে আমাকে জিটকাইয়া রাগত স্বরে চোখ রাঙ্গাইয়া আমার কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। দেখে কর আখলাকা ওর আলতাফে কো, দেখে কর আখলাকা ওর আলতাফে কো, গায়র বি কাহতা হায় তুম হো রহমাতুল লিল আলামিন। আহারে, নবীর গায়ের দুশ্মনেরা পর্যন্ত আল্লাহ নবীর চরিত্র দেখে কইতেছেন উনি রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন ছাড়া এমন চরিত্র কোনো সাধারণ মানুষের হইতে পারে না। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা আখলাক দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো বলেন যে খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা ওয়া কিলা ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন। আল্লাহ নবীকে যখন বলা হইলে হুজুর মুশরিকিনেরা বড় প্রপাগান্ডা করে, আপনার বিরোধিতা করেন, আপনারা কষ্ট দেন, মুশরিকিন মক্কারা, তো হুজুর তাদের জন্য একটু বদদুয়া দেন না, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর হাবিব বলেন, ইন্নী লাম উবআস লাআনা, আমি তো বদদুয়া দেওয়ার মতো, লানত দেওয়ার মতো, অভিশাপ দেওয়ার জন্য আল্লাহ আমার পাঠায়নি। আল্লাহ ইন্নামা বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি তো পুরা কায়নাতের জন্য রহমতের দরিয়া বানাইয়া আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে আল্লাহু আকবার প্রেরণ করছেন। মুম্বাই উলফত মনে और मादने रहमत बने, सारे आलम के लिए पैगम्बरे रहमत बने। পুরা কায়নাতের জন্য রহমতের পয়গম্বর। এই সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি এখান দিয়ে আপনাদের খেদমতে একটা কথা বলবো, আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলা শোনার তৌফিক দেন, বলেন আমিন। আচ্ছা, সৈয়দনা আনাস আল্লাহ নবীর নামটাকে বড় পছন্দ করছেন না? আল্লাহু আকবার। কিন্তু আমরা যে এখন নিজেদের ছেলে সন্তানদের নাম রাখতে কোনো সাহাবীর নাম আসলে আমাদের আপত্তি হয়ে যায়, এটা পুরাতন, এটা খালতোয়ারি করে তালতোয়ারির নাম। ওরে বা ওরে কোন সময়ের ভিতরে 2-4-10 বছরে একবার বেড়াইতে আইব কিনে খবর নাই, কি তালতোয়ারি করে খালতোয়ার নাম বলি, কি সমস্যা? আল্লাহু আকবার। আধুনিকতার একটা জাওক, আধুনিকতার একটা মানসিকতা আমাদের ভিতরে যেই আজকে মুসলমানদের ভিতরে অনুপ্রবেশ ঘটছে, এটা খুব খারাপ জিনিস। কথা বুঝছেন তো? আফকারে জাদিদ, এই নতুন চিন্তা চেতনার ভাবটা, এটা মুসলমানদের বুনিয়াদে আঘাত করে যে জিনিস, খুব খেয়াল করেন। গো ফিকরে খোদা, গো ফিকরে খোদা, দাদ সে রোশন হয় জমানা, আজাদি আফকার হয় ইবলিস কা ইজাদ। কেউ কারোরে মাইন বেল্লাই সিন বেল্লাই আল্লাহ আগে আলেম ওলামাদের কাজে কইতে, হুজুর আমার আল্লাহ একটা ছেলে দিয়েছে, দাদা হইলে কইতো নাতি দিয়েছে, হুজুর কি নাম রাখতাম? নিজের পক্ষ থেকে এমন কোনো কিছু কি করতেন না, বলতেন না। তো আলেমেরা নিজেদের এলেমের আলোদি মসনুন তরিকার নামগুলো বলতেন। এই জন্য এখন থেকে 40 বছর আগে, 50 বছর আগের নামগুলো আপনারা চাইয়েন, সব নামগুলো তরিকায় মসনুনা, সুন্নতের নাম। কোনো সাহাবীর নামে নাম, কোনো আল্লাহওয়ালার নামে নাম, আল্লাহু আকবার, কোনো তাবিনের নামে নাম, 4 ইমামের কোনো ইমামের নামে নাম, 4 খলিফার কোনো খলিফার নামে নাম, আল্লাহ নবীর কোনো সাহাবীদের নামে নাম। ঠিক নেই ঠিক বলেন? এখন আমরা বা ওদের নামের বই কতগুলো আছে, এখন তো নেট বাইরে টিপ মেললে কত হাজার নাম আইয়ের।
এগুলো একটা মসনুন নাম নাই, জায়েজের বাউন্ডারির ভিতরে পড়ে না অনেক নাম। এগুলা নাম রাখবার গেলে বড় বিপদের কারণ হয়। বা ওরে এইদিকে এক কথা ওইদিকে এক কথা সিদ্ধান্ত নিতে পারে না বাপে, বা যারা তাদের অভিভাবক হয় তারা সিদ্ধান্তহীনতায় ভুগে। এইটাও আমাদের একরকমের ইমানি দুর্বলতা। বাপ আছে, আল্লাহর রহমতে আপনার ছেলের নামটা আপনার আগে দিবেন, এখানের ভিতরে শয়তানে কি রকমের একটা আল্লাহু আকবার ধাঁধা সৃষ্টি করে, নাম নির্ধারণ করা বড় কঠিন হয়ে যায়। নাম রাখিয়া এলে এরপরে আল্লাহ দিলে নামিয়ান বদল বেলা বলে চিন্তা চেতনা শুরু হয়। ওই দিন আমাদের ফেনী জেলার উল্লেখযোগ্য কয়েকজন আলেমের মাইক্রোবাস ভাড়া দিই এক আল্লাহর বন্দায় লই গেছে। আপনি দিন পছন্দ মানুষ, এই জন্যই তো আবার মাদ্রাসায় বীরেশ্বরাই জেলার একখান মাদ্রাসার নাম কইতেন না, ওই মাদ্রাসার ভিতরে কি দিছে, আকিকা দিছে, বুঝছেন তো, কন্যা সন্তান হয়েছে। তো নাম একটা ঠিক করিয়ে আসছে, মস্তন তরিকার নাম। নামটা রাখবার পরে আলেমরা চলে আসছে, বাড়ির থেকে কয় যে এই নাম নিয়া এদিকে মোড়ে আসিও না, এই নাম নিয়া কি বুঝছেন তো, নাম রাখলো আফিফা। কয় যে আরেকখানে ডাক বেললাই তো আলেমেরা তো পা দিলে না খাস্তা করলে যে আচ্ছা বসরা ডাকিয়েন, বাড়ির তুন কয় যে বেগুনে বসকা ডাকবো কি করে তুই, এই কথা এই নাম নিয়ে বাড়ির কাছে দিও, আচ্ছা তারে কর বাপেরে কর, তা বাসা দেখছেন রে বস। এখন এতগুলো ওলামায়ে কেরাম নাম রাখলো আল্লাহ দিলে। আমি কিন্তু ওই আসল দোয়ার সময় আসিলাম না, যাইতে দেরি হয়েছে, তার মন রক্ষণলে গেছি, কিন্তু পরক্ষণে পরে যাই, পরে আরে কয়ে নামটা বদললে কোনো সমস্যা হবে, বিরাট সমস্যা হবে, খালি সমস্যা হবে। এতগুলো আলে বলবা দিয়া নামান রাখলেন, আর এখন বদল ফেললে চিন্তা পাবে না চলে, ঠিক না ঠিক বলেন না। আবার এটা জিজ্ঞাসা গিলে বদললে তো আপনি এখন ফাইরবেন, বা যারা কছে বাড়ির কাছে ওরাই ফাইরব, এখন তো আর কোনো আলে মনোমারও জিজ্ঞাসা করার দরকার নেই, ঠিক না ঠিক বলেন। হায়রে হায়রে হায় কি যে আল্লাহ মুসলমান, আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন। একখান ওয়াজ এটা করলাম, এলাকার ভাই বন্ধুরা আমার মামনেরা, আপনারা নেট টেট এরকম লাগে যে বিয়ে শাদী হইলে বই একটা লয়, এগুলো একটা বইয়ের ভিতরে সুন্নতি নাম নাই। আলেমদের কাছে এরকম বই সিনের ভিতরে কয়েক লক্ষ বাইর দিতে হইব, ঠিক না ঠিক বলেন। আপনারা মনে করছেন যে কি অবস্থা, সাবাইছে যে মনে কল্যাবিরে সাবাইছে, এত বড় মনে করি রইলেন। এগুলা করবেন না, আলেমদের পরামর্শে মস্তন তরিকার নাম রাখবেন, এত প্রতিকূলতা এত ধাঁধা সৃষ্টি করবেন না, ঠকি যাবেন গই। সাহাবীর নামে নাম রাখলে জিতি যাবেন, কারণ আল্লাহর দরবারে সাহাবীদের নাম থেকে এত মকবুল নাম আপনি তালাশ করি ভাবেন কই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। নামের একখান আসর থাকে, নামের একখান ক্রিয়া থাকে, নামের খেলাধুলা মনে করিয়েন না, ঠিক না ঠিক বলেন না। নাম রাখবেন একজন, ডাকবেন আর একখান, ঘরে তুন ঘরের বারান্দা বড় হয়ে যায়, কদিন পরে আসল নামিয়েন কি নাম রাখছে এত কইতে পারে না, ওই যেটা ডাক নাম এটার শুরু করে যায়, ঠিক না ঠিক বলেন। তাহলে ঘরে তুন ঘরের বারান্দা বড় হলে ঘরে ইয়ানের অভাব মজা আসেনি। দাঁত তুন যদি দাঁত বড় হয়ে যায় তো দাঁড়িয়ে দিকে কাজ করতে নেবেন নি। এই জন্য ঘরে তুন ঘরের বারান্দা বাড়াইবার দরকার নাই, দাঁতুন দাঁত মোড়া লম্বা করলেও লাভ হইতে হবে, ঠিক না ঠিক বলেন। মুসলমান হিসেবে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে কাজ করিবার চেষ্টা করতে হবে। আমাদের আসল রোজহান, আমাদের জীবনের গতিধারার মোড়কে ওইদিকে আল্লাহ ঘুরে ফেললে তৌফিক দান করেন। নামের একটা আসর আছে। হাকিমুল উম্মাহ একটা ছেলের নাম রাখলো কালিমুল্লাহ, বুঝছেননি তো। ছেলের নাম যখন কালিমুল্লাহ রাখছে, প্রতিদিন অসুস্থ, হাঁটা উঁটা শিখছে, আর একদিন হড়ি যে হাত ভাঙ্গে, একদিন আঙ্গুল একটা ভাঙ্গে, বাইরে গেলে ফায়ের আঙ্গুলি যে ভাঙ্গি, এই যে শুকাইতে শুকাইতে কাটো হয়ে যাক, কোনো রকমের আখলাক চরিত্ররা কোনো বালাই নেই, এই অবস্থা দেয়া যাক। এখন অনেক তাবিজ তোমার অনেক কিছু করল, কিন্তু তার কোনো পরিবর্তন নাই। পরক্ষণে কইলে যে কিরমি এই কাজ ছেলে আমার এটা এরকম শুকায় কাটো হয়েছে, দেখলাম যে আপনার সাথে আছে, এত কোনো খরকবি নেই, একবারে বুঝার। আর যেগুলো কি করে ছোট বাচ্চা কিছু দুষ্টামি করে, দুষ্টামিগুলো শয়তানির ফজিয়া পড়ে যা দেওয়া যায়। তো কয় যে আল্লাহর যে বন্ধা আছে, কই তোর এখানে দোয়া লইলে ভালো হইব। কখন আশরাফ আলী থানবী খানকায় আমদাদিয়া আল্লাহর একটা বন্ধা থাকে, কার মেয়ে কত হুজুর কাছে গেছি, আবার কোন হুজুর কাছে হাঁটাই যাস, কার বাই যাও না, অসুবিধা কি আছে।
ঘরে যা আলোচনা করছি আর ঘরে তুমি যখন কইছে যাই স না একখানা আমি তো বড় হুজুর কইছে ঠিক না ঠিক বলেন এবারে আস্তে আস্তে যাইবার লাই তৈয়ারও গেছে যাইবার পরে থানবী রহমতুল্লাহ আলাই তো আলহামদুলিল্লাহ থানবী রহমতুল্লাহ আলাই উনি তো এটা সময়ের এত পাবন্দি করেন আসি উনার লগে আস্তে আস্তে কথা কইব ইয়া করব প্রথমে কয় যে কিনলে আইসো কি জন্য আইসো নাম কিয়া বেচারা তো হাক্কা বাক্কা কয় যে হুজুর আসছি আমার ছেলেটার এটার আচ্ছা আচ্ছা নাম কি নাম রাখছো কালিমুল্লাহ কথা কইও না যাও সলিমুল্লাহ রাখিও ওমার দাঁড়াইবার লেগে দিল না কয় যে ইজ্জা এক গ্লাস পানি ভরাও দিল না একটা তাবিজও দিল না একটা খুকও দিল না কি হুজুরের কাছে আইলাম এতে হারাইলো কার কাছে কোনো কথা নেই বার্তা নেই কি কলিমুল্লাহ নাম রেখে সলিমুল্লাহ ডাকিয়ে যাও যাও আর খাওয়াই না যাও ওমা কিরে ভাই কি কারবার ওমা কিরে বা যখন কি সলিমুল্লাহ ডাকের আল্লাহ দিলে কালিমুল্লাহ রাখতো আগে এখন যখন সলিমুল্লাহ ডাকে সাইজে আল্লাহ দিলে ওনার হাওয়াটাইও না হাতও ভাঙেন না আখলাক চরিত্র আস্তে আস্তে আগে তো সুন্দর হয়ে যায় ওমা চেহারা সুরতে চাই যে একখানে অসুখ বিসুখ আর নাই এখন চাই যে এতে একেবারে ভদ্র আচার আচরণও বিজ্ঞান এরকম হয়ে যার গই কথা বুঝছেন নে আল্লাহ একবার এরপরে কদিন পরে কজ ওমা হুজুর ইয়ে তো থাইচালি গিয়ে কারবার তো আছে 2000 ফায়দা পাইছে তো বেগুনিতে কারবার আছে ফায়দা আল্লাহ দিলে হয় নইলে না হয় ঠিক না বা ঠিক বলেন আর না কেন তাবিজ ইজ্জা লইছে কিচ্ছু হয় না নাস্তা তুলিয়ে নেব কি হুজুর ইজ্জত তাবিজ দিলে কিছু হইল না আর অনেক সময়ের ভিতরে জমিন নইলে কি হয় না বাবা ফসল হয় না তাই বলি কৃষকের অযোগ্যতার প্রমাণ নয় জমিনে সুরা সম্বল বড় নয়ারি বড় তখমে আমল যায় মগর দাম এই জন্য সব খালি দেনেওয়ালার কান্দে তুলি দিলে হবে না নিজেদের লওয়ার একিন বিশ্বাসেরও ব্যাপার আছে না নেই তো যখন এবারে বিবি কয় যে ওমা আলহামদুলিল্লাহ আসলে তো আল্লাহ দিলে আখলাক চরিত্র অসুখ বিসুখ বিপদ আপদ ব্যাজ্ঞান কমে গেছে আচ্ছা হুজুর এলে কুদুর হাদিয়া লই যাও না যাই কই যে হুজুর এই অবস্থা গেছে হ্যাঁ কি আবার তোমার নাম কি জন্য আইসো আল্লাহ কয় যে হুজুর আসলে নিয়ে এসছি এরকম বলছিলাম আগে অসুবিধা আছে এখন আল্লাহ দিলে অসুবিধা আল্লাহ সুবিধা করে দেন কি হয়েছে কয় এখন তো বলছে যে ইচ্ছা হুজুর কালিমুল্লাহ আমরা কাছে সলিমুল্লাহ রাখতাম এখন সলিমুল্লাহ রাখিয়ে যাতে আল্লাহ দিলে কয় যে ঠিক আছে যেহেতু কালিমুল্লাহ কালিমুল শব্দের অর্থ হলে জখমন কথা বুঝছেন না রে বা যারা হাতু সিনান লাহাল তিয়ামু এখন জখমের মা নিতে এই জন্য এতে ইন্দি হরি হাত ভাঙে ইন্দি হা ভাঙে তারপরে জখম হয়েছে মানুষের কথা আখলাক চরিত্র এই অবস্থা আমি কইছি সলিমুল্লাহ রাখবেল্লা সলিম মানি শান্তি সলিম মানি কি ভদ্র তো আল্লাহ দিলে আর তার নামের আসর তার উপরে ঘটছি সুবহানাল্লাহ তাহলে নামের একখানা আসর আছে না নাই এই জন্য নাম এটা খেলাধুলা না নাম এটা গতানুগতিক কিছু না একটা অর্থবাচক সুন্দর সুন্নতির নাম রাখুন এটা অভিভাবকদের নৈতিক বড় দায়িত্ব আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন তো আল্লাহ নবী সাহাবী সৈয়দনা আনাস থেকে এর আওয়ায়াত তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহর হাবিব ইরশাদ করেন তলবুল ইলমে ইলমে দ্বীন শিক্ষা করা ইলমে দ্বীন অর্জন করা ইলমে দ্বীন হাসিল করা প্রত্যেকটা মুসলমানের নরনারীর উপরে কম্পালসারি সাবজেক্ট ফরজে আইন করে দিয়েছে কে আল্লাহ কে কইছে রে বা আল্লাহ নবী এটা জানাই দিলেন খুব খেয়াল করেন কারণ এলেম না হইলে বন্দা মালিকের পরিচয় কি লাভ করতে হইতো না চুষম আজ ফায়ে এলমে বায়েদ গোদাত কেবে এলমে না তুয়া খোদার আসিনাত আল্লাহ ফাকের সহি এলেম ছাড়া এলেম কারে করে বা আল্লাহ প্রদত্ত ওহির মাধ্যমে যেটা আসছে আমরা তো এখন কিছু ভাষা শিখলে কিছু জাগতিক বিদ্যা বুদ্ধি শিখলে মনে করি যে আমার কাছে অনেক এলেম আছে জ্ঞান আছে আপনার কাছে আসলে আসমানি জ্ঞান নাই এলেম যাকে বলে এটা নাই জাগতিক শিক্ষা ডাক্তারি ইঞ্জিনিয়ারি ব্যারিস্টারি কিছু মনে করি এগুলো কোনো এলেম না এগুলো দুনিয়াতে আমাদের জীবন ধারণ করার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা এগুলো প্রয়োজন আছে প্রয়োজন নাই তাই আমরা বলি না খুব খেয়াল করি কিন্তু এগুলো কেউ শিক্ষা করি যদি মনে করে যে আমার কাছে এলেম আছে আপনার কাছে এলেম নাই আপনার কাছে বিদ্যা আছে আপনার তো বিদ্যা আছে দেই আমাদের এই দেশে একজন আছিল ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর আপনি তো একটা বিদ্যান কিছু বিদ্যা বুদ্ধি রাখেন বিদ্যার একটা সাগর এসে ঠিক না ঠিক বলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর সে বিদ্যার একটা সাগরে তার কাছে কি এলেম ছিল বলেন না
এই জন্য খেয়াল করবেন, এলেম এটা আল্লাহ প্রদত্ত জিনিস। ভাষা শিখা বই পড়া নয় রে এলেম, ভাষা শিখা বই পড়া নয় রে এলেম, নবী যাহা শিখাইয়াছেন তাহাই এলেম, নবী যাহা আনিয়াছেন তাহাই এলেম। যেটা আল্লাহ পাক পরবর্তীকারে আলম লক্ষাধিক নবী রাসূলের মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদেরকে যে এলেম শিক্ষা দিলেন, যেটা ওহি ভিত্তিক জ্ঞান, এ মুরব্বীরা যেটারে এলমে দিনও বলতে পারেন, ওহি ভিত্তিক জ্ঞানও বলতে পারেন, আদর্শিক শিক্ষাও বলতে পারেন। জন্মগত সন্তান গুণগত মানুষ হওয়ার জন্য গুণগত যে শিক্ষার প্রয়োজন, এটা কোরআনী শিক্ষা। ঠিক না ঠিক বলেন? এইটা অনেকজনে আমরা অনুধাবন করি না। শিক্ষা জাতির মেরুদণ্ড স্লোগান দেয়, কথাটা তো সত্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা সত্য হইলে কি, কিন্তু মতলবটা ভালো না। মতলবটা কি নয়, ভালো না। মতলব ভালো হইলে শিক্ষা জাতির মেরুদণ্ড বলে। মুসলমান জাতি নিজের সন্তানটারে আউযুবিল্লাহ শিখাইল না, বিসমিল্লাহটাও শিখাইল না, সূরা ফাতিহাটা সুন্দর করে শুদ্ধ করে পড়ার যোগ্য বানাইল না তারে। আল্লাহর কোরআনটা দেখি দেখি আল্লাহর বান্দা মুসলমানের সন্তান কোরআন শরীফটা সহি শুদ্ধ করে তেলাওয়াতটা জানে না। আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরাতে সে শিখল না, অজুতে চার ফরজ সে জানে না, অজু ভঙ্গের কারণ 7টা সে জানে না, অজুর 15টা সুন্নত এটা সে জানে না, অজুতে 6টা মাকরুহ আছে সেটা সে জানে না। কিরে বা অজু এটা একটা আমল, এই আমলন করিবার কিছু এলেম আছে না প্রয়োজনীয়, যে এলেম তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। কিরে বা ঠিক না বা ঠিক বলেন? হ্যাঁ, এই জন্য এলেম বলা হয় কোরআন, হাদিস, এলমে ফিকহ। এই 3 জিনিসের সমন্বয় করলে এটারে বলা হয় মুসলমানদের জাতীয় শিক্ষা। মুসলমানদের কি শিক্ষা? জাতীয় শিক্ষা। তার বুনিয়াদ কি কোরআন, তার বুনিয়াদ কি হাদিস শরীফ, তার বুনিয়াদ কি এলমে ফিকহ। এই 3টার সমন্বয় করলে এটারে মুসলমানদের জাতীয় শিক্ষা বলে। মুসলমান জাতি আল্লাহ প্রদত্ত ইসলাম, আমাদেরকে আল্লাহ ধর্ম দিছে, আল্লাহ প্রদত্ত ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকে দিছে। এখন যখন আমরা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করলাম, মাধ্যমের অবলম্বন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আল্লাহ পাক পরবর্তীকারে আলম মুসলমান জাতিদেরকে, আল্লাহর ফরমাবরদার এই মুসলমান জাতিদেরকে আল্লাহ পাকে মাথা উঁচু করে দাঁড়াইবার লাই 3টা জাতীয় সম্পদ আল্লাহর পক্ষ থেকে দিছেন। একটা দিলেন জাতীয় শিক্ষার জন্য, আল্লাহ পাক পরবর্তীকারে আলম কোরআনে কারীম নাযিল করে দিয়েছেন। মুসলমানদের জাতীয় শিক্ষা কোরআনী শিক্ষা, কোরআনের সঙ্গে হাদিস আর ইলমে ফিকহও আছে। এবার খুব লক্ষ্য করেন, এখন জাতীয় ইবাদতও মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা যেটা আদায় করি, নামাজ কি মুসলমানদের আলেম ওলামারা বানাইছেন রে বা, আমাদের নবী রাসূলরা বানাইছেন রে বা? না, আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। 5 ওয়াক্ত করলে 50 ওয়াক্ত নেকি দিব আল্লাহ পাকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কত আজিম উসান কথা, কত আনন্দে গুরুত্ব দিয়ে নামাজান পাবন্দির সাথে আদায় করার দরকার। 5 ওয়াক্ত করলে 50 ওয়াক্ত নেকি পাইবে, তারপরে অলসতা করলে তাহলে তার কপালে তো দুর্ভাগ্য থাকবে কথা। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে নামাজের ব্যাপারে সচেতনতা দান করেন, বলেন আমিন। তো তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কথা যদি বলা হয়, তো শিক্ষা কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? বিজাতীয় অনেক শিক্ষানীতি আছে যেটা মুসলমান জাতির মেরুদণ্ডরে আরো দুর্বল করি ফেললে এটা বড় প্রভাব বিস্তার করে। এখন যেটা মুসলমান জাতির মেরুদণ্ডরে বাইং বেলায় ডান্ড হয়, এটারও যদি আপনি কন যে মুসলমান জাতি শিক্ষা জাতির মেরুদণ্ড কয়, ওই বিজাতীয় শিক্ষা মুসলমানের সন্তানদেরকে শিখিয়ে দেন, তো এই মুসলমানই মানি চলবেল্লাই, আল্লাহর রাজামন্দি কামাই বেল্লাই, আল্লাহর হুকুম মাইন বেল্লাই, নবীর তরিকা মতো চলবেল্লাই, তার কাছে আদৌ কোনো যোগ্যতা হবে? শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক আছে, মুসলমানের সন্তানেরা যদি বিজাতীয় শিক্ষা শিখিয়ে দেন, তো এটা মুসলমান জাতিদের মেরুদণ্ড হবে না, বরঞ্চ এই মুসলমান নিজের মেরুদণ্ডরে জীবনে আর শক্ত করতে পারবে না। ঈমান তার সে হেফাজত হবে কিনা আল্লাহ ভালো জানে। কারণ ঈমান আমলের হেফাজতের জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প কি নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। আমাদের যেন নিজেরাও আল্লাহ প্রয়োজন অনুপাতে এলমে হাল যাকে বলা হয়, আল্লাহ পাক প্রত্যেকের
যে অবস্থায় যাকে রেখেছে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো মানার জন্য যে এলমে দ্বীনের ফরজিয়তের যে মেকদার আছে, যে পরিমাণ আছে, আল্লাহ আমাদেরকে ওই পরিমাণের প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করি। ফরজ আইনের ওই মেকদার আল্লাহ পাকে যেন আদায় করি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বাইরে ব্যবসা করে মুসলমান, কিন্তু ব্যবসার কিছু নিয়ম পদ্ধতি আছে না না, ইসলামের নীতিমালা, কিন্তু আমরা কিচ্ছু জানি না। তাইলে কিভাবে সে মুসলমান কিন্তু তার ব্যবসা করতে যায় মুসলমানি মতো করার মতো কোনো যোগ্যতাই তার নাই, ঠিক না ঠিক বলেন না? একটা সন্তান প্রাপ্তবয়স্ক হলেও, প্রাপ্তবয়স্ক হলে নারী হোক আর পুরুষ হোক, তার উপরে গোসল ফরজ হবে না? তাহলে গোসলের ফরজ আদায় না করে খালি হাত মুখ ধুলে পুরা জীবন পর্যন্ত পুকুরিতে ডুব দিয়ে চলিয়ে নাকি গোসল আদায় যাবে না রে বা, খুব খেয়াল করেন। কিন্তু মুসলমানের সন্তান আপনি গোসলের 3টা ফরজ এই এলেমটা তাকে শিক্ষা দিলেন না, তো এটা না দেওয়ার কারণে সে জাগতিক যত বড় শিক্ষিত হইব, জাগতিক যত বড় জ্ঞান তার অর্জন করিব, হাসিল করিব করক, কিন্তু মুসলমানদের বুনিয়াদী শিক্ষা না জানার কারণে পুরা জীবনে পবিত্রতা অর্জন করার যোগ্যতা তার হারাইয়া যাবে, ঠিক না ঠিক বলেন? তার জিন্দিগির ইবাদতের কোনো মূল্য আর আল্লাহর দরবারে হবে না, ঠিক না ঠিক বলেন না? এরপরে প্রাপ্তবয়স্ক হইলে আপনার এই সন্তান দৈনিক 5 ওয়াক্ত নামাজ তার উপরে কি ফরজ বর্তাবে না? তাহলে সে যদি ফরজ আদায় করতে হয় তা ওজুর এলেম তার লাগবে না? এখন ওজুর 60টা ফরজ কি কি সে বলতে পারে না। আপনি দাওয়াত ও তাবলীগের সময় দিলে কইতে নেবেন কি পরিমাণের মুসলমানের ধর্মীয় শিক্ষার অভাব, কিচ্ছু জানে না। কলমাটা সহিশুদ্ধ করে অনেক মুসলমান পড়তেও জানে না। এটা আপনাদের বুঝে আসে না? যখন আমাদের দেশের নির্বাচন আইয়ে আপনারা চাইয়েন আমাদের যারা আলহামদুলিল্লাহ নেতৃত্ব দেয় এদেরকে যোগ্যতা নাই, না থাকলে একটা মানুষ নেতৃত্ব দিতে পারে না রে বা। কিছু যোগ্যতা আল্লাহ তারা জ্ঞান দেন দিছে না, দিছে কি দেয় নাই? তো এই লোকটা যে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বাবুরা আমরাও দেশের গুলোর কথা কইয়েন না, যে দেশের হোক মেম্বার আর চেয়ারম্যানর, মন্ত্রীর, এমপির, অফিসারর, এই মানুষটা যে আসি আপনাদেরকে কিছু কথাবার্তা বলে কি বলে না, ঠিক না ঠিক বলেন না? দাঁড়ায় অনেক সময়ের ভিতরে হুজুর ঘরেও ওয়াজ করে, ঠিক না ঠিক বলেন না? অনেক নেতা টেতারা হুজুরদেরকেও ওয়াজ করে, ঠিক না ঠিক? কিন্তু হুজুরেরা এত কাচ্চা কাম করে না যে আমরা ওয়াজ করবেন না, আমরা এসে আপনি আবার কি আর ওয়াজ করেন? আপনার নেতা মানুষ কিছু বক্তৃতা দিয়ে না যাবেন গো, ঠিক না ঠিক বলেন? আমরা মাতিরা দিই না। এখন কিছু এমন মানুষ বাইরে এসে হুজুরেরাও ওয়াজ করে, যদি ওয়াজ করতেছেন তাহলে জাগতিক আমাদের দৈনন্দিন জীবনের কথা কি ওয়াজিতে নাই রে বা? আসে না নাই? গোসলের কথা নাই, অজুর কথা নাই, তারপরে অন্যের উপর অন্যায় করিও না এই কথাটা ওয়াজিতে নাই, জাতির হক নষ্ট করিও না এই কথাটাকে নাই, তারপর সঠিক বিচার করা এই কথাটা কি ওয়াজিতে নাই? বলেন না? এগুলো বাদ দিনে কি ওয়াজ? তো যদি আপনি কিছু জাগতিক কথা কন, বলেন না, তো কইব যে হুজুর ওয়াজ করেন, এগুলো কি ওয়াজ নেই? ওয়াজ করতেও কয় হুজুরের কথা বুঝছেন না রে বা? কিন্তু আমরা লোকমা দিছি রে, উনি যে আমাদেরকে ওয়াজ করলে উল্টা আপনি ওয়াজ করবেন কি যোগ্যতা আছে আপনার? কিন্তু আপনি করেন যে আমরা তো লোকমা দিই না, কিন্তু আমরা করবার সময় আমাদের ওয়াজিতে আপনারা লোকমা দেন কেন? ঠিক না ঠিক বলেন? এই যে আমাদের খামিগুলো আসতেছে, আগে কি দুনিয়াতে রাজনৈতিক আসিল না? কি বলে আলেমেরা কি রাজনৈতিক যারা আসিল তাদেরকে কিছু দিক নির্দেশনা দিত না? কোনো মানুষ কি কোনো প্রতিবাদের ওয়াজ মাহফিলে কোনো কথা হইতো? ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, এগুলো আমাদের আস্তে আস্তে দুর্বলতা আমাদের ভিতরে আসতেছে। আমাদের শিক্ষার কারণে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এমন শিক্ষা পাইছে এরা দিন ধর্মের অনেক কথা, তারাই যাদের দিন ধর্মের কথা এটা বোঝার যোগ্যতা তাদের কাছে আদৌ নেই, ঠিক না ঠিক বলেন? এরপরে আপনাদের থেকে দোয়া চাইব, আজ যে সালাম দেয় দেনা না দে, ওয়াজের মাহফিল তো না সালাম হইতে দিতেও না, ঠিক না ঠিক বলেন না? তো ওয়াজের মাহফিলে সালাম দিয়েছে, সালামটা সূর্য নিয়ে করে দিন, আপনারা ভালো করে সালামটা শুনেন না? আসলে সালাম কি এরকম? আপনাদের এই মাদ্রাসার নুরানি ছেলেগুলো সালাম শুনলে কলিজার হান্ড হয়ে যায় না? কি সুন্দর করি গো, ছোট্ট বাচ্চা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আওয়াজটা কত মধুর, ঠিক না? আল্লাহ গুণও নাই তো তাদের, আলফাজগুলো আলাদা এখন মায়ার, ঠিক না? এই জবানে গুণে নাই তো এখনো তাদের, সালামটা কত সুন্দর করে দেয়। যে এলাকাতে একটা নুরানি মাদ্রাসা আছে ওই এলাকার ছোট মাসুম বাচ্চাদের সালামের হাল অত ভিন্ন, ঠিক না রে বাবা? বলেন না? আল্লাহু আকবার। আমাদের বড় বড় নেতারা এই নুরানি যে ছোট্ট বাচ্চার মতো একটা সালামও দিতে জানে না, ঠিক না বেটি? বলেন না?
বলে হুজুর সালাম দিত, তো এটা রাজনৈতিক সালাম হয়েছে। ইসলামের যে সালাম কি কোন আল্লাহ নবী যেটা কইছে ওয়াফসুস সালাম, সালামেরা তোমরা বেশি প্রচার করো, এটা নবীর ওই সালাম না, এটা ইসলামের সালাম না। এটা কি সালাম? রাজনৈতিক সালাম। সালাম আলাইকুম এরে বা বলেন না, মানুষের সামনে কি তারপরে সালাম দিতে আতুর লাগে না রে বা। তো এটা কি কোন নীতি মেলার সালাম কর না চাই, শব্দটা ঠিক মতো কইল না, হাল অর্থ তার কি ইসলামের বিধি বিধান মতো হয়নি। ঠিক না ব্যাটি বলেন না। এখন তো আরেকটা ফ্যাশন শুরু হয়েছে, গাড়ির টাড়ি দেখলে হাত তুলি দেখি সালাম আদায় হয়ে যাবো, মুখ দেখি চোখ হয়, মুখে কয় না, হাত দেখি দে সালাম দে, হাত দেখি সালাম দিতে পারে না, হাত দিয়ে সোভা দিব না। ঠিক না ব্যাটি বলেন না। এই যে আমাদের কমতিগুলো, এটা শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা না জানার কারণে আজকের দৈনন্দিন জীবনের অনেক কাজে আমরা মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা আঞ্জাম দিতে, আমল করতে আমরা ব্যর্থ। ঠিক না ব্যাটি বলেন না। তো বলে হুজুর এখন কি করা? এখন করবেন কি, কমপক্ষে নুরানি 3টে বছর পড়তে হবে প্রত্যেকটা মুসলমানের সন্তানের, নারী হোক আর পুরুষ হোক। এরপরে নেতা আল্লাহ দিলে সালাম খা সুন্দর করে দিতে পারবো, ফাঁক পবিত্রতাটা জানবো। আর একবারে বড় আলেম ফাজল না হলেও কমপক্ষে মুসলমান হিসেবে বুনিয়াদী শিক্ষা যেটাকে বলা হয় প্রাথমিক বিশিক্ষা, ইসলামের উপর একখানে মজবুত করে বইয়ে দেন। খ্রিস্টে আউয়াল চুনে হাত দিওয়ারে কজ তা সরাইয়া মির দিওয়ারে কজ। খতম বৃত্তিটা যদি সোজা হয়, আল্লাহ দিলে দেখবেন বিল্ডিং কি সোজা উড়ি যায়। কিন্তু খতম বৃত্তি যদি বাঁকা হয়, সরাইয়া সাতারা আসমানের জন্য গেল, দেখবেন যে বিল্ডিং এর আর সোজা করিও হত নেই। ঠিক না ব্যাটি বলেন। যদি ইবতেদায়ী বৃত্তির ভিতরে, প্রথম শিক্ষার বৃত্তির ভিতরে যদি জাগতিক শিক্ষার উপরে বৃত্তি দেন, তো এই ছেলে তার দিন ধর্ম ইমান ইসলাম ঠিক রাখা কঠিন হয়ে যাবে। আর সে যদি বেঈমান হয়, সে যদি ইমান ইসলাম নিয়ে যাইতে না পারে আল্লাহর দরবারে, আপনি মনে করছেন আমি কি করব? আপনি বাঁচতে পারবেন না। অভিভাবক আপনার বিরুদ্ধে সন্তানের মামলা দায়ের করবে আল্লাহর আদালতে। শেষ পর্যন্ত আপনাকে ফাঁ দিয়া আল্লাহ দিলে খোলা সাকু বানায় আপনার উপরে মরি সে জাহান নামে যাবে, এমনি সে যাবে না। এই জন্য আমার অভিভাবক বন্ধুরা, আমরা এই দিনই মাদ্রাসাগুলার যে শিক্ষা ছাড়া মুসলমান তার মুসলমানি মানা সম্ভব নয়, যে ইমানদার তার ইমানের সংরক্ষণ করা সম্ভব নয়, যে আল্লাহর বন্দা তার জিন্দিগির বন্দেগি করা সম্ভব নয়, যেই আল্লাহর বন্দা বান্দিরা একটা আমল করতে হইলে এলেমের কোনো বিকল্প নাই। গাছ ছাড়া যেভাবে ফল পাওয়া যায় না, এলেম ছাড়া ইমামের ভিতরে কোনোদিন আমলের অস্তিত্ব আসতে পারে না। এলেম সে ওজুদে আমল হতা হয়, এলেমের দ্বারা আমল অস্তিত্বের ভিতরে আসবে। তবলিগ সে শাওকে আমল পয়দা হতা হয়, তবলিগের দ্বারায় আমল করার আগ্রহ বাড়ে। আল্লাহু আকবার। আর তাজকিয়া সে কবুল আমল হতি হয়, যখন মানুষ তাজকিয়ায় বাতেন করে তো আল্লাহর দরবারে আমলগুলো কবুল হইয়া যায়। এলেম না হলে তো আমল অস্তিত্বে আসবে না, আমল করার কোনো যোগ্যতাই তার মাঝে থাকবে না। এই জন্য ইমামে মালিকের, আমার শেষ কথা, ইমাম মালিকের জিজ্ঞাসা করছে, হুজুর সকল ফরজের আগে কোন ফরজ? সকল ফরজের আগে কোন ফরজ? ইমাম মালিকে জবাব দিছেন, ফাআজাব আল ইমাম মালিক রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমল। মৌলিক কথা হইল সকল ফরজের আগের ফরজ হইল ইলমে দ্বীন শিক্ষা করা। সকল ফরজের আগের ফরজ কি? ইলমে দ্বীন শিক্ষা করা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে ইলম, যেই ওহির জ্ঞান আল্লাহ পাকের লক্ষাধিক নবী রাসূলের দিয়েছেন, বিশেষ করে ইমামুল মুরসালিন আমাদের দয়াল নবীরে আল্লাহর কুদরতের এলেমের খজিনাতুন, সবচেয়ে এলেমের বড় অংশ এই পৃথিবীর বুকে আল্লাহ আমাদের নবীরে বেশি দিয়েছে। আমাদের নবীরে সবচেয়ে কি দিয়েছেন? বেশি দিয়েছেন। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এত বড় আল্লাহ নবীরে এত এলেম দিয়া আল্লাহ পাকে কইতেছে, ও আমার হাবিব, আপনাকে আমি এই জগতের সবচেয়ে বেশি এলেম দান করছি। আল্লাহ নবী, আমাদের নবী যে আল্লাহর হাবিব নো, তো বন্ধুরে যা দিতেও সাহেব ভালো জিনিসের দিবে না খারাপ জিনিসের দিবে। আল্লাহু আকবার। দরকারি জিনিস দিবে না বেদরকারি জিনিস দিব, গুরুত্বপূর্ণটা দিবে না কে? আল্লাহ গুরুত্ব ছাড়াটা দিব। তো আল্লাহ নবীরে আল্লাহ সবচেয়ে বেশি এলেমের দৌলত কেন দিছেন? সুবহানাল্লাহ। এলেমের দৌলত কেন দিছেন? আল্লাহ দুনিয়ার ক্ষমতা এবং মাল আল্লাহ দুশ্মনদেরকে আল্লাহ দিছে, ঠিক না ব্যাটিক বলেন না? কিন্তু ইয়াদ রাখবেন, আল্লাহর কোনো দুশ্মনেরা আল্লাহ এলেম দেন। কথা বুঝেন না রে বা, ইয়াদ রাখিয়েন। এই জন্য মুরব্বীরা খেয়াল রাখবেন এই কথাটা,
যে আল্লাহ নবীরে এত এলেম দেওয়ার পরেও আসল এলেমের মালিকে কয় যে ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনাকে সৃষ্টি জগতের সবাই তো বেশি এলেম আমি দান করলেও ইয়াদ রাখেন আমার এলেমের সাথে তুলনা করলে আপনার এলেমও কিন্তু নগণ্য। ও আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। তবে এজদিয়াদে এলেমের জন্য আমার কুদরতের দরবারে আপনি একখানে আমার রবের কাছে দরখাস্ত করেন। কারে কয়? আমাদের নবীরে কয়। ওমার নবীর কাছে কত এলেম, এত বড় এলেমের মালিকের, আসল এলেমের মালিক আল্লাহ পাক বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে আমার হাবিব, আপনি বলেন হে আমার পরওয়ারদিগার, আমার এলেম বাড়াইয়া দেন, আমার এলেম বাড়াইয়া দেন। এজদিয়াদে এলেমের জন্য, এলেম বেশি হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করার জন্য, দরখাস্ত করার জন্য নবীজিরা আল্লাহ পাকে শিক্ষা দান করতেছেন। এলেম কত মজার বস্তু, এলেমের ভিতরে কোনো অতিরিক্ততা নাই। দুনিয়াতে যত মজার বস্তু আছে সব জিনিসের ভিতরে অতিরিক্ততা আছে, কিন্তু এলেমের ভিতরে কোনো অতিরিক্ততা নাই। এত বড় এলেমের মালিককে আল্লাহ পাক বলেন এজদিয়াদে এলেমের জন্য আমার কাছে দরখাস্ত করেন। এখন এত বড় এলেমের মালিকের, আসল এলেমের মালিকে কয় যে বেশি এলেমের লাই, অল্প এলেমওয়ালায় বেশি এলেমওয়ালার কাছে এজদিয়াদে এলেমের লাই কি করেন দরকার? দরখাস্ত করা দরকার। তো আমাদের কাছে কি পরিমাণের এলেম আছে? আমাদের কাছে এলেমের এহতিয়াজি মুকাফেক্তি আল্লাহ আকবার তলব বলেন না কত দূর আছে, একটা চিন্তা করা দরকার। আল্লাহ আমাদের ভিতরে এলেমের তলব, এলেমের জাওক, এলেমের শাওক, এলেমের আগ্রহ, এলেমের পিপাসা আল্লাহ পাকে বেশি করে আমাদের ভিতরে দান করি দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেন, কারণ যার কাছে সহি এলেম যত বেশি, এই মানুষটা আল্লাহ তত বেশি কাছে, এই মানুষটা আল্লাহর তত বেশি কি কাছে। এই মানুষটা আল্লাহ পাকের মারফত, সঠিক মারফত, আল্লাহ সঠিক পরিচয় তার কাছে তত বেশি। ঠিক নেই ঠিক বলেন না? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন এলেমের একখান, যেন আল্লাহ আমাদেরকে, আল্লাহ নবী এই জন্য বলছেন কুনা আলেমা, হে আমার কলিজার টুকরো উম্মতরা তোমরা আলেমও। কিও আমরা যারা বসে এখন বেগুন আমরা আলেম, কারো কাছে বেশি কারো কাছে কম, বেগুনের কাছে কিছু এলেম আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমানো বলেন না, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আল্লাহর রাজামন্দি অর্জন করতে হলে নবীর রাসালাতের আকীদার বিপরীত কোনো তরিকা নাই। ঠিক না ঠিক বলেন না? তাহলে এটা তো কেন এলেম? এটা এলেম না রে বা? 5 ওয়াক্ত নামাজ ফরজ, কি বলেন? এটা এলেম না? এটাও একখানে এলেম। ঠিক না ঠিক বলেন না? রোজা ফরজ, এটাও একখানে এলেম। ফরদা ফরজ, এটাও একখানে এলেম। তাহলে আমরা আল্লাহ দিলে অনেক এলেম আমাদের কাছে আছে। যা আছে আল্লাহ আমাদের এলেম আরো বাড়াই দাও, যতদূর আছে এতদূর মতো আল্লাহ আমলে তৌফিক দান করুক। বন্দায় যখন যে এলেম জানে, ওই এলেম মতো যখন আমলের পাবন্দির সাথে আমল করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জানে না যে এলেমও তার দিলের ভিতরে আল্লাহ ঢালি দিই। এই জন্য যার কাছে যে পরিমাণের এলেম আছে, এই পরিমাণের এলেমের উপরে যদি পাবন্দির সাথে আমলের পহেলুটাকে আমরা মজবুত করে ধরি, তো আমরা যে এলেম জানি না, এই এলেমও আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আমাদের দিলিতে ও এলেমের নূর দিব। আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ নবী কইছে কুনা আলেমা, তোমরা আলেমও, আও মুতাআল্লিমা, অথবা এলমে দিনের শিক্ষার্থী ও ছাত্র। সুবহানাল্লাহ। তো কিরিবা মুরব্বীরা কইতেন বলে 80 বছর বয়স, আমরা কি এখন দরবারপুর ভর্তি হইতে পারবো না? দরবারপুর ভর্তি হইয়েন না। দরবারপুরের কারি সাহেব জিয়া আছে, এশারের পরে দিয়ে আধা ঘন্টা সময়, এটা তো লন না। কিরিবা বলেন না? সিলেটে কেন আনেন? নুরানি ছাত্রগুলো বইবের দরকার কি? মসজিদে এক কোনা দিয়ে বইয়েন। 80 বছরের বুড়া, 90 বছরের বুড়া, আল্লাহ এখনো চলাচল করিবার মতো ক্ষমতা দিছে, বলে হুজুর আমরা সূরা ফাতিহাটা শুদ্ধ করাই দেন। তো আপনার তো তালেবে এলেম, ঠিক না ঠিক বলেন না? আমি আত্মাইয়া তো আমার হয় কিনা কেন দেখেন, প্রত্যেক দিন যদি এশারের নামাজের পরে আমরা আস্তে আস্তে কিছু শিখি, মানা আছে নাকি? কর না চাইবা। কোরআন শরীফ জানি কিন্তু ভুল হয়, শুদ্ধকরণ দরকার আছে না নাই? অথবা কেউ আছে তেলাওয়াতে করতাম জানি না, আরে বাবারে নুরানি কায়দাটা শুরু করেন না। নুরানি কায়দা পড়া শেষ হলে আমপারাটা লন না, এখানে তো 10টা সূরা আছে না নাই? 30 পারা পুরোটা আছে না নাই? আমাদের নামাজের যে সূরাগুলো দরকার আছে না, এগুলো পড়েন না, আপনি তালেবে ইলম হয়ে যাবেন। যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে শাহাদাতের দরজার মৃত্যু হয়ে যাবেন। তালেবে ইলমের যত মর্যাদা আল্লাহ আপনারা দান করিব, যদি আমরা নিয়তের সহি করতে পারি। ঠিক না ব্যাটি বলেন না?
তাহলে আমরাও তো তালেবুল ইলম, এলমেদের শিখনেওয়ালা আমরাও হইতে পারি। কোনো মুসলমান তালেবে ইলমের বাইরে কি জন্য থাকবো আমরা? শুক্রবার দিন যাইবেন জামে মসজিদে, খতিব সাহেবে বয়ান করিব, আপনি নিয়ত করেই যাবেন হুজুরে যা বয়ান করবে এখান তো কিছু ইলম শিখবো আমি। এখন তো যাইখানে হুজুরে সব গড়ায়, ঠিক না বাটি বলে না, গই যায় কতক্ষণে যাইবে গই, এতে শিখবার কোনো মানসিকতা কি নাই। আল্লাহ আকবার, কান্দের উপর দিয়ে আবু জেহেলের গরিমা অহংকারী বই রয়েছে, মনে কর না কারো সামনে দোজানো ওই বই দিগতা শিখবেন লাই। ইয়াদ রাখিয়ে আল্লাহ হাবিব ইরশাদ করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াতাহাম্মাল জিল্লাত তাআল্লুমে সাআতান বাকিয়া ফি জিল্লিল জাহালে আবাদা। যারা দোজানো ওই নরম ওই ওস্তাদের সামনে নতি স্বীকার করে বসতে হইতো না, তারা মূর্খতার একটা বোঝা কিয়ামত পর্যন্ত তাদের কি কাঁধে থাকিয়ে যাবে, এটা কোনোদিন সরাইতে হইতো না। বলে তো থাকলে কি আর কি ওমা কিচ্ছু হইতো না। সেরাঞ্জা মে জাহেল জাহান্নাম মুয়াদ কে জাহেল নেকুয়া কে বদকুম বাবাদ। মূর্খতার শেষ পরিণাম ফল কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ আমাদেরকে মূর্খতার বোঝার থেকে পরিত্রাণ লাভ করিবার লাই তৌফিক দান করুক। তাহলে মুতাআল্লিমান আও মুস্তামিয়ান, অথবা দোজানো ওই বসি বসি আলেম ওলামাদের এলেমের কথাগুলো শুনো, অথবা মুহিব্বান, অথবা তাদেরকে মোহাব্বত করো। কি করো? আলেমদেরকে আন্তরিকভাবে মোহাব্বত করো, কোনো বগজ আদাওয়াত রাখিও না। ওয়ালা তাকুন খামেসা, সাবাদ্দার ৫ম নম্বরের কিসিমে গেলে হালাকাত ধ্বংসের দিকে চলে যাবা। আল্লাহ আমাদেরকে আলেম ওলামাদের আজমত মোহাব্বত দিলে পয়দা করে দেন। আল্লাহ এলেমের প্রয়োজনীয়তা অনুধাবন করি, আল্লাহ ফাঁকে এলেমের প্রয়োজন অনুভূতে হিস্সা অর্জন করিবার লাই তৌফিক দেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা, হুজুর একটু বয়ান করিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।